একসময় যে মেয়েটা বাবার বাসায় কোনো কাজ করেনি, আজকে কিন্তু তাকে অনেক অনেক কাজ করতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে অনেক অনেক কাজ করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজ করলাম। তো কাজ যেহেতু সব রান্নাঘরময়, তো এই সব কিছু কিন্তু রান্নাঘরেই দেখাবো। তো এই তো আজকে রান্না করব ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস কিন্তু আমাদের খুব প্রিয় একটা খাবার। আসলে রেগুলার তো আর ভাত খেতে ভালো লাগে না, ভাতটাকেই নানানভাবে করে খেতে ভালো লাগে। কোনো দিন বিরিয়ানি, কোনো দিন ফ্রাইড রাইস, কোনো দিন খিচুড়ি, এরকম না হলে কিন্তু ভালো লাগবে না। প্রতিদিন কি আর সাদা ভাত ভালো লাগে? তো আজকে ফ্রাইড রাইস করব, আর আমি কিছুটা পায়েসও করব। তো যেহেতু এখন শীতকাল, শীতের সময় কিন্তু গুড়ের পায়েসটা বেশ ভালো লাগে। তো গুড় দিয়ে আজকে পায়েস করব। এদিকে আমার হাজব্যান্ড বাজার করে এনেছে। তো বাজারে দেখলো ফ্রেশ একদম গরুর মাংস, তো গরুর মাংস নিয়ে আসলো। তো আজকে গরুর মাংসও রান্না করব। তো গরুর মাংসটা কিন্তু গরুর মাংস কোনো হাড় ছিল না, তো এই ধরনের মাংসটাই আমাদের বাসায় বেশি আনে আমার হাজব্যান্ড। তো এদিকে ফ্রাইড রাইস করব, সেই জন্য কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি আগে যেসব, সেগুলো সব বের করে নিলাম। তো আজকে বের করেছি হলো গাজর, তারপরে ছিল হলো ক্যাপসিকাম, তারপরে এখানে কাঁচামরিচও আমি ফ্রোজেন করে রাখি। অনেক দিন রাখা যায়, কারণ অনেকগুলো কাঁচামরিচ একসাথে নিয়ে আসলে সেগুলো কিন্তু নর্মালে রাখলে পচে যায়। তো এদিকে এই তো সব কিছু বের করে নিয়ে এখন রান্না করব। আর ব্রোকলিও ছিল। তো ডিমটাকে প্রথমেই একটু ভেজে নিলাম, ভেজে তার মধ্যে কিন্তু গাজর, ক্যাপসিকাম যা যা আছে সব কিছু দিয়ে দেবো। ক্যাপসিকামটা সবার লাস্টে দিব। তো পেঁয়াজ, গাজর, তারপর ব্রোকলি, এখানে আছে কাঁচামরিচ, তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি কিছুটা বাটারও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এভাবে কিন্তু রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, আর আমরা খুব পছন্দ করি। তো এই তো একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা ব্রোকলিও দিয়েছি, আবার এদিকে গাজরটাও ছিল। তো হালকা যখন সেদ্ধ হয়ে এসেছে, তখনই কিন্তু আমি ছেঁকে রাখা রাইসটা দিয়ে দিলাম। তো আমরা রেগুলার যেই আতপ চালটা খাই, সেটা দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইস করব। এটা দিয়ে করা যায়, কারণ ফ্রাইড রাইস এই রাইসটা দিয়েও বেশ ভালো লাগে। তো এই যে সবার লাস্টে একটু ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়ে নিব, আর ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো ফ্রাইড রাইস করা শেষেই কিন্তু আবার গরুর মাংস রান্না করতে হবে। তো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, কারণ আলুও দিব সাথে। আলুও কিন্তু ভালো করে ঘষে নিলাম, যেহেতু নতুন আলু। তো এগুলো সব কাজ করে তারপরে সন্ধ্যার সময় কিন্তু আজকে খাবো হলো চিতই পিঠা। তো চিতই পিঠা আপনারা কারা কারা এর মধ্যে করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এখানে যারা যারা কমেন্ট করবেন তাদেরকে অবশ্যই ভালোবাসা রইল। সবাই কিন্তু সবার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারবো। আর এখন যেহেতু চিতই পিঠার সময়, মানে চিতই পিঠা, ভাপা পিঠার সময়, তো পিঠা না করলে কি আর হয়? তো আমি আজকে ডোটা কিন্তু আগের থেকেই গুলিয়ে রেখেছি। তো এটা চাউলের গুঁড়ো দিয়ে করলাম, চাউলের গুঁড়োর সাথে একটু ইস্ট দিয়েছিলাম, আর বেকিং পাউডারও দিয়েছি। তো ওই সব কিছু তো আর ভিডিও করে রাখা সম্ভব হয় না, তো ওইটা আর করা সম্ভব হয়নি কিভাবে কি কি দিলাম। তো এর মধ্যে একটু গুড় কুচিয়ে নিচ্ছি, কারণ চিতই পিঠার সাথে আজকে গুড় দিয়ে খাবো। আর চিতই পিঠা কিন্তু সকাল সন্ধ্যার সময় দুই বেলাই নাস্তা খেতে খুব ভালো লাগে। আর চিতই পিঠাটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেজন্য এই যে দেখতে পাচ্ছেন যতটা দ্রুত হচ্ছে, আসলে কিন্তু এতটা দ্রুত হয়নি, অনেক সময় লেগেছে। তো আমি এই জন্য একটু বড় বড় করে করেছি। আপনারা হয়তো বলবেন চিতই পিঠাটা এত বড় হয়েছে কেন? কারণ বড় করে করে নিয়েছি, এতবার ছোট ছোট করে নেওয়া করাটা আমার জন্য একটু কঠিন মনে হচ্ছিল, কারণ অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার। আর এইদিকে আমার বেবিও কান্না করছিল। তো এই তো চিতই পিঠা হয়ে গেল, তার উপরে একটু গুড় দিয়ে বাবুর বাবাকে দিলাম। আর বাবুও বলছিল, কি আম্মু তুমি আমার জন্য কষ্ট করে বানিয়েছো পিঠা? তো আমি মাঝে মাঝেই ওকে বলি, দেখো আমি অনেক কষ্ট করে করেছি এটা। তো সেজন্য সেও এটা শিখে নিয়েছে। মাঝে মাঝে আমাকে বলে, কি আম্মু আমার জন্য করেছো? তো এই তো, ধন্যবাদ সবাইকে।